অনেক দিন পর আজকে সবাই মিলে একসাথে কাটাবো একটুখানি সময়। একটা বছর শেষ হয়ে গেল, শুরু হবে আবার একটা নতুন বছর। তাই এই বছরের শেষ দিনগুলো একটু একসাথে কাটাবো বলে আমরা সবাই মিলে মিট করলাম স্মার্ট স্কুলের সামনে। স্মার্ট স্কুল শ্রীপর্ণার জীবনের প্রথম স্কুল। এখানেই ওকে প্রথম ভর্তি করেছিলাম, আর শ্রীপর্ণা পেয়েছিল তার কিছু খুব ভালো বন্ধুদেরকে, এবং শ্রীপর্ণার সাথে সাথে আমিও পেয়েছিলাম আমার খুব ভালো কিছু বন্ধু। মৌহাদি, তনুশ্রী, সঞ্চিতা, বুলটি, এদের মতন কিছু ভালো বন্ধু আমিও পেয়েছিলাম। এই যে এটা হলো তনুশ্রী, বুলটি আমার পাশে, ওইদিকে গোলাপি সোয়েটারের মৌহাদি আর সঞ্চিতা। অনেক দিন পর আবার একসাথে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই যে সামনে অভিক, বুলটির ছেলে, এই যে সিদ্ধিতা, স্নেহম, আর ওদিকে শ্রুতিয়া, শ্রীপর্ণা। সবাই মিলে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করব। সব কটা একসাথে দেখা করেছি। এই যে স্নেহমের যেহেতু এবছর পৈতে হয়েছে, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই স্নেহমের পৈতের ব্লগিংগুলো দেখেছেন। তো ওর যেহেতু পৈতে হয়েছে এই বছর, সেহেতু ও রেস্টুরেন্টের কোনো খাবার খাবে না বলে আমরা মানে ওর আন্টিরা সবাই মিলে ওর জন্য একটা করে পদ রান্না করে এনেছি। তনুশ্রী এনেছিল ওর জন্য পোলাও করে, সঞ্চিতা এনেছিল ওর জন্য পনির আর মিষ্টি, আর আমি নিয়ে গেছিলাম একটু আলুর দম আর ঝুরি আলু ভাজা, যেটা স্নেহমের খুব প্রিয়। যাই হোক, খাওয়াটা তো বড় কথা নয়, বড় কথা হলো একসাথে খানিকটা সময় কাটানো, এই আর কি। তাই জন্যই আজকের এই প্ল্যান। একসাথে গল্প করা, একসাথে মজা করা, এগুলো তো হয়েই ওঠে না এখন আর। সেই জন্যই এই রেস্টুরেন্টে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করব বলে, আর সাথে অনেক গল্প, অনেক মজা, অনেক আড্ডা, অনেক মনের কথা সব জমা হয়েছিল, সেইগুলোই একে অপরকে বলবো বলেই আজকে দেখা করার জন্য এসেছিলাম। খুব ভালো একটা সময় কাটালাম, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরোলাম আরেক জায়গার উদ্দেশ্যে। এই যে এটা আমার খুব ভালো বন্ধু বুলটি। আমরা যাচ্ছিলাম রাধাবল্লভ বাড়িতে, কিন্তু মন্দির বন্ধ থাকায়, দুপুরবেলা মন্দির বন্ধ আছে, সেই জন্য সামনের মাঠটাতেই ছোটরা জুড়ে দিল খেলা, আর আমরা জুড়ে দিলাম আমাদের আড্ডা। সময়টাকে ধরে রাখার চেষ্টা, এই আর কি। সময়টাকে কিছুতেই চলে যেতে দেব না, যতক্ষণ সম্ভব আমরা একসাথে থাকব। এই কারণেই অনেকটা সময় একসাথে কাটালাম, ভীষণ ভালো লাগলো। এবার বাড়ি ফেরার পালা।